মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে এত মানুষ হবে, আপনার উম্মতকে কিভাবে আপনি চিনে নিবেন? আপনার উম্মতকে কিভাবে চিনবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, একটা মাঠে লক্ষ লক্ষ ঘোড়া আছে, সবগুলো ঘোড়া এক ধরন, আর একটা ঘোড়ার কপাল সাদা, কপালের দাগ আছে, গোরা মুহাজ্জালিন, এমন দাগ সূর্যের আলোর মতো জ্বলজ্বল করে। ও আয়েশা, বলো তো দেখি, লক্ষ ঘোড়ার মধ্যে ওই ঘোড়াটা পাওয়া যাবে কিনা? আয়েশা রে, হাসরের ময়দানে সব উম্মত দাঁড়ানো থাকবে, সবাই দাঁড়ানো থাকবে, আমার উম্মতেরও দাঁড়ানো থাকবে, কিন্তু আমার উম্মতগুলির চেহারাগুলির মধ্যে আকাশের সূর্যের মতো আলো দিতে থাকবে, নূর জ্বলতে থাকবে, তার হাতগুলি নূর জ্বলবে। যে দুনিয়া থেকে নূর নিয়েছে ওই জায়গায় পর্যন্ত নূর নূর জ্বলতে থাকবে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। দুনিয়া থেকে যারা নূর নিবে, আখিরাতে সেই নূর রাসূলের দৃষ্টিতে পড়বে। রাতের অন্ধকারে আপনি কোথাও দাঁড়িয়ে আছেন, অন্ধকার, আরেকজন কেউ আপনাকে খুঁজতেছে, আপনার হাতে একটা টর্চ লাইট আছে, আপনার টর্চ লাইট যদি তাকে বাড়ি দেন, এভাবে টর্চ লাইটটা জ্বালান, আপনাকে পাওয়া যাবে কিনা? বলেন না, পাওয়া যাবে কিনা? মাঠের মধ্যে আপনার ছেলে একদিক, আপনি একদিক, এখন আপনার টর্চ লাইট মারলেন, মেরে ছেলেকে বললেন, এই ছেলে আমি এখানে, ছেলে দেখবে কিনা? আর অন্ধকারের মধ্যে যদি পড়ে থাকেন, টর্চ লাইটটা যদি না থাকে, আলোটা যদি না থাকে, নূরটা যদি না থাকে, তাহলে বলেন তো আপনার ছেলে জীবনে আপনি খুঁজে পাবে? পাবে না। হাসরের ময়দান বিভীষিকাময় অবস্থা, সূর্যটা মাথার উপর চলে আসবে। অমিয়া, আগামীকাল আসবে না? আগামীকাল একটু সূর্যের দিকে তাকায় থাকেন তো দেখি কেমন লাগে। সূর্যটার দিকে তাকিয়ে থাকেন, কেমন লাগে? আপনার চোখ দিয়ে কিছু দেখা যাবে না, লম্বা সময় তাকিয়ে থাকলে চোখটা থাকবে না, এত পাওয়ার। কিন্তু কত দূরে আছে বলেন না? কতটুকু? অনেক দূর, এখান থেকে ঢাকা পর্যন্ত নাকি? কোনানে কসবা কই আছে? 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে। এই দূরটা কিন্তু বৈজ্ঞানিকরা বলেছেন, আসল নাপ কিন্তু এখনো কেউ বলতে পারে নাই।